জঙ্গল, যেখানে গাড়ির শব্দ নেই, মানুষের কোলাহলও নেই, শুধু প্রকৃতির নিঃশ্বাস শোনা যায়। যেখানে আছে এক ভয়ঙ্কর অথচ মোহময় সৌন্দর্য, জঙ্গলের গভীরতা ও রহস্যময় এক অনুভূতি। আর আশ্চর্যের বিষয় হলো, সেটাই মানুষকে বেশি আকর্ষণ করে। গাছের পাতার ফাঁক দিয়ে যেখানে সূর্যের আলো পড়ে, পশু পাখির ডাক শোনা যায়, আর ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীরে অবস্থিত কোনো সুন্দর জলাশয় থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস মনকে শান্ত করে দেয়। কলকাতার কাছে অবস্থিত দেবগ্রামের জঙ্গল, সেখানকার ভ্রমণের অভিজ্ঞতাকে আজ আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। সকাল সকাল বেরিয়ে পড়লাম শিয়ালদাহ থেকে রানাঘাট লোকালে রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পরে শিয়ালদা থেকে চলে এসেছি রানাঘাট জংশন। এবার এইখান থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে রানাঘাট বনগা লোকাল। এবার সেইটাতে আমরা এবার যাব গাংনাপুর। हाँ 3-3-7-2-3 आप रानाघाट बोनगा लोकल 5 নম্বর প্ল্যাটফর্মে থেকে। এবার এই রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করছি। ট্রেন চেঞ্জ করে এবার রানাঘাট টু বনগা একটা ট্রেন আছে, অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না, এখান থেকেও বনগা যাওয়া যায়। তাই সেই ট্রেনে উঠে আমরা এবার যাব গাংনাপুর। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব লুকিয়ে আছে এক রহস্যময় সবুজ জঙ্গল। এগিয়ে চলেছি এবার সেদিকে। এই চলবার পথে আছে সবুজ প্রকৃতিকে অনুভব করবার হাতছানি। মাত্র মিনিট কুড়ি পৌঁছে গেলাম গাংনাপুর স্টেশন। বন্ধুরা, এবার নেমে পড়েছি গাংনাপুরে। বেশিক্ষণ লাগলো না, জাস্ট মিনিট 10। আর আসার পথটাও খুব অসাধারণ সুন্দর। যদিও মাথায় খুব রোদ, গ্রীষ্মকাল, তবে অতটা গরম লাগছে না। শহরে তো এত গাছপালা থাকে না, তাই সেই গরমটা আর এই গরমটার মধ্যে পার্থক্য আছে। আমরা এখন এইখান থেকে টোটো করে যাব জঙ্গলে। স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে এবারে এগিয়ে চলেছি। এখানে একটা কথা বলে রাখি, এই দেবগ্রামের এক 1500 বছরের পুরাতন ইতিহাসও কিন্তু আছে, যা আমরা আপনাদের সামনে আগামী পর্বে তুলে ধরব। দেবল রোড, এই দেবল রোড ধরে এবারে এগিয়ে চললাম জঙ্গলের দিকে। দুই দিকে চাষের জমি আর জঙ্গলের সামনে পৌঁছানোর আমেজ। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম এই দেবগ্রাম জঙ্গলের গার্ডের অফিসের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দেবগ্রাম ফরেস্টের গার্ড সাহেবের অফিস। এইখানে যারা ভেতরে ঢুকবেন বা টোটো নিয়ে যারা ঘুরতে চাইছেন, তারা যারা আসেন তারা এসে এইখান থেকে গার্ডের কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন, নিয়ে তারপরে ভেতরে ঢুকবেন। ঠিক আছে, তা চলুন আমরা এবার এগিয়ে যাই জঙ্গলে। বন্ধুরা, যে গার্ডের অফিস দিয়ে নেমে আসতে যাচ্ছি রাস্তা পেরিয়ে। এবার এইখানে নেমে যাওয়ার মতো একটা ছোট্ট জায়গা আছে, যেখানে জমি শেষ হচ্ছে। সেইখান দিয়ে আমরা এবার এই যে পাশ দিয়ে এইখান দিয়ে এবার জঙ্গলে ঢুকবো। এগিয়ে চললাম এবারে। একদিকে চাষের জমি আর তার সামনেই এই জঙ্গল। ভেবে দেখুন, প্রবেশ পথটাতেই সেই গহন জঙ্গলে একটা সুন্দর অনুভূতি। এর ভেতরে তো আরও কিছু অপেক্ষা করছে নিশ্চয়ই, চলুন। তবে হ্যাঁ, এখানে আসলে পরে একটু পায়ের দিকে খেয়াল রাখবেন, কারণ যে কোনো জঙ্গলেই একটু বিষাক্ত পোকামাকড় থাকে, সেই দিকটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, জঙ্গলে ঢুকলে পরে কিন্তু ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে, তাই সেই জন্য ওআরএস জাতীয় পানীয় নিয়ে আসবেন। আর যাদের যাদের অসুখের ব্যাপার আছে তারা ওষুধ অবশ্যই সাথে রাখবেন। চলুন এই জঙ্গলে আস্তে আস্তে প্রবেশ করা যাক। এই যে প্রবেশ পথটি দেখছেন, এটি দিয়েই কিন্তু
একটি 1500 বছরের ঐতিহাসিক অবশিষ্টের সামনেও যাওয়া যায়, কিন্তু আমরা সেখানে আপনাদেরকে আগামী পর্বে নিয়ে যাব। এই জঙ্গলের প্রতিটি মুহূর্তই অসাধারণ, তাই পুরো ভিডিওটি দেখুন, তা না হলে অনেক কিছুই কিন্তু আপনাদের অদেখা থেকে যাবে। এগিয়ে চললাম জঙ্গলের আদিম গভীরতার দিকে। সামনে গভীর নীরবতা। সেই নীরবতা কখনো কখনো ভয়ঙ্কর মনে হয়। হঠাৎ প্রতিটা শব্দ গায়ে কাঁটা দেয়। পায়ের নিচে ডাল ভাঙার শব্দ যেন কোনো সতর্ক বার্তা। দূরে অচেনা কোনো পাখির ডাক শুনলে বুক কেঁপে ওঠে। পাতার নড়াচড়া মনে করিয়ে দেয় হয়তো কোথাও অন্ধকারের মধ্যে কেউ তাকিয়ে আছে আমাদেরই দিকে। জঙ্গলে প্রবেশ করে গেছি। একদম নিস্তব্ধ, সুন্দর, অথচ ভয়ঙ্কর এই জঙ্গল। চারদিকে সুন্দর পাখির আওয়াজ আসছে, আর তারই মাঝে দেখতে পাচ্ছি, দূরে দেখতে পাচ্ছি কিছু পশু পাখি আছে, আওয়াজ সুন্দর আছে। আর দূরে বাদর, এই হাপে একটা কথা, এই জঙ্গল কিন্তু বাদরের উৎপাতও আছে। সেখান থেকে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে একটা ছোট্ট বাদরের দল বেশ বাসা বেঁধে রয়েছে, এবং এখানে তাদের বেশ সংসার পেতে রয়েছে। জোরে কথা বলতে পারছি না। আর একটা কথা, জঙ্গলে ঢুকে কখনো জোরে কথা বলবেন না, আর তাদের ডিস্টার্বও করবেন না, শুধু অনুভব করুন। জঙ্গলে মানুষ রাজা নয়, এখানে আসল রাজত্ব কিন্তু বন্য প্রাণীদের। দূরে দেখতে পেলাম একদল বাদরের দলকে। তারা এখানে মনের সুখে তাদের সংসার নিয়ে আনন্দে বসবাস করছে। অজানা রহস্য মানুষকে টানে, বিপদ মানুষকে মুগ্ধ করে, আর নীরবতা মানুষের মনকে শান্ত করে দেয়। সেরকমই এক সুন্দর নীরবতা এখন আমাদের চোখের সামনে। এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, বর্ষাকালে আসলে কিন্তু এই জায়গাটা দাঁড়াতে পারবেন না। এই সেই জায়গাটা যেখানে কিন্তু দেখা যায় বর্ষাকালে জায়গাটা পুরো জলে জল হয়ে থাকে, আর মাঝখান দিয়ে এই গাছগুলো বেরিয়ে থাকে। অসাধারণ দৃশ্য। তবে এই বর্ষাকাল নয়, আপনারা চাইলে কিন্তু বর্ষাকালে আসতেও পারেন। কিন্তু গ্রীষ্মকালেও একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য এমনভাবে গাছগুলো রয়েছে, মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার নিখুঁত তুলির টানে এই জায়গাটাকে এঁকে রেখেছে। অসাধারণ জায়গা। ঠিক এই জায়গাটির একটু দূরেই একটা পথ চলে গিয়েছে এখানকার এক সুন্দর পুকুরের দিকে। এখানে মোট 108টি জলাশয় রয়েছে, তার মধ্যে এই একটি জলাশয়কে আজ আপনাদের সামনে তুলে ধরছি।
নিজের সাথে এই জঙ্গলের মাঝে এই জলাশয় যেন প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে একাকিত্ব নিয়ে সামনে উপস্থিত। এই একাকিত্ব এক ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে অদ্ভুতভাবে সম্মোহনী। জলাশয়ের ধারের গাছগুলোতে সুন্দর ফুলের অসাধারণ সৌন্দর্য, মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা প্রাচীন অনুভূতিগুলিকে জাগিয়ে তোলবার জন্য যা যথেষ্ট। পাচ্ছেন এই সুন্দর পুকুরটার পাড়ে দাঁড়িয়ে আছি। এই ফরেস্টের মধ্যে মোট 108টা পুকুর আছে। তোমার সবকটা তো কভার করা সম্ভব নয়, তাই একটা পুকুরের সামনে এসেছি আপনাদের দেখানোর জন্য। এবং যেদিক দিয়ে যারা যেভাবে ঢুকবে সেরকমভাবে তারা পুকুরের সন্ধান পাবে। তো অসাধারণ, এক কথায় বেশ সুন্দর লাগছে। এই গরমের মধ্যেও কিন্তু এই পুকুরের পাড়ে আসার জন্য একটা সুন্দর শীতল হাওয়া বেশ ভালো আরাম দিচ্ছে। এই জলাশয়ের মাঝে কোথাও কেউ নেই, শুধু আমরা। মন এখনো প্রকৃতিরই অংশ। জঙ্গল ভয়ঙ্কর, একই সঙ্গে অদ্ভুতভাবে সম্মোহনী, যা মানুষের মনে ভয় সৃষ্টি করে, আবার আত্মাকে কাছেও টানে। এই কারণেই মানুষ বারবার জঙ্গলে ফিরে যায়, শুধু এই প্রকৃতিকে দেখতে নয়, নিজের ভেতরের প্রাচীন অনুভূতিগুলোকেও আবার অনুভব করবার জন্য। হঠাৎই এই পুকুর পাড়ে এখানকার প্রাচীন আদিবাসীদের দুইজনকে দেখতে পেয়ে গেলাম। এনাদের থেকে যে ইতিহাসটা শুনলাম তা আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। এখন বাড়ি ফিরে যাওয়ার আগে বিকালের সূর্যাস্তের আগের মুহূর্তের জঙ্গলের অনুভূতিটা কেমন তা তুলে ধরছি কিছুটা। তা কেমন লাগলো বন্ধুরা এই দেবগ্রাম ফরেস্ট এবং তার আশেপাশের ঐতিহাসিক এবং সুন্দর পরিবেশ? আশা করি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর জায়গার সন্ধান নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এই সৌমেন উইথ মাদার চ্যানেলটিকে। আমাদের একটি একই নামে ফেসবুক পেজও আছে এবং ইনস্টাগ্রামও শুরু করেছি আমরা। আর হ্যাঁ, আপনাদের প্রিয় মানুষদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, সুযোগ করে দেবেন তাদেরকে দেখারও। সাথে লাইক কমেন্টস অবশ্যই দেবেন। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সেখানে আরও কী কী ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আমাদেরকে। আর অবশ্যই হাইপ দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।